খাবো, গ্যাস অম্বল হবে না। দেখুন, এখন তো শীতকাল, ঘরে ঘরে একটা সমস্যা লেগেই থাকে, ছোট টিয়া বড় সবারই হয়। সেটা কি বলুন তো? গ্যাসের সমস্যা। আর এই গ্যাসের সমস্যার জন্য কিন্তু আপনারা প্রায়ই বাড়িতে কিন্তু অনেকেই আছেন যারা মেডিসিন খান। মেডিসিন তো আমাদের শরীরের পক্ষে একদমই ভালো না, আপনারা সকলেই জানেন মেডিসিনের সাইড এফেক্ট থাকে। তাই আজকে আপনাদেরকে এমন একটা রান্না করে আমরা দেখাবো যেটাই কিন্তু গ্যাস অম্বলের সমস্যা আর আপনাদের ধারে কাছে আসবে না। আপনারা তাই জন্য কিন্তু পুরো রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আপনাদের গ্যাস অম্বলের উপকারের জন্য যে রান্নাটা করে দেখাবো, ওর মূল উপকরণ হচ্ছে এই দেখুন, আমলকি। এগুলো কিন্তু একদম ওই দেশি আমলকি যেগুলো বলে ওই আমলকি। আর এই আমলকির কিন্তু প্রচুর গুণাগুণ আপনারা আশা করি কম বেশি প্রত্যেকে জানেন। প্রত্যেকে যদি দৈনিক একটা করে কাঁচা আমলকিও খান তাহলেও কিন্তু তার গ্যাসের সমস্যা থাকবে না। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, আমরা অনেক সময় হয়তো ব্যস্ত হয়ে পড়ি বা প্রত্যেক দিন খাওয়ার সময় পাই না। তার জন্যই আজকে আপনাদেরকে এই রান্নাটা করে দেখানো। আজকে যে রান্নাটা করবো প্রত্যেক দিন জাস্ট একটা একটা টুকরো আপনারা নিয়ে খাবেন, ওর জন্য তার আলাদা করে আপনাদের সময় লাগবে না, জাস্ট খেতেই যতটা সময় লাগবে। তো রান্নাটা আপনারা পুরোটা কিন্তু দেখতে থাকুন। সবার প্রথমে এই আমলকিগুলো ধুয়ে নিই। আপনারা একটা লক্ষ্য করছেন, দেখেন দুদিন ধরে চৈতা ভাব পড়ে গেছে, গরম গরম। এই দেখুন, একটা কাঁটা চামচ নিয়েছি, এটা দিয়ে আমলকির গাটা একটু ফুটো ফুটো করে দিচ্ছি। এর আগে আপনাদেরকে একটা আমলকির কিন্তু দারুণ রান্না দেখিয়েছিলাম। আপনারা ওই রান্নাটা এত ভালোবাসা দিয়েছেন, এত পরিমাণে শেয়ার করেছেন, প্রায় 1 কোটির কাছাকাছি মানুষে দেখেছে। তো আজকের এই রান্নাটা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো আপনারা পারলে এটাকেও প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সবার কিন্তু খুব উপকারে আসবে। এই জায়গায় 500 গ্রাম আমলকি আছে। এখন এই আমলকিটা আমি ভাপ দিয়ে নেব। এইবার বসিয়ে দিচ্ছি, এইবার ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখুন, আমি এখানে 400 গ্রাম মতো মিছরি নিয়েছি। আমার আমলকি রয়েছে 500 গ্রাম, আমি তাই জন্য মিছরি ব্যবহার করব হচ্ছে 400 গ্রাম। আমি এখানে মিছরি ব্যবহার করছি একদম হেলদিভাবে বানানোর জন্য। আপনারা চাইলে কিন্তু চিনির ব্যবহারও করতে পারেন বা গুড়ের ব্যবহারও কিন্তু করতে পারেন। এই মিছরিগুলোকে আগে একটু শিলপাটায় আধা ভাঙা করে নিই। জানেন, এই মিছরি আর বাতাসা আমরা এরকম ঘটি ছিল পিতলের, ওই ঘটির মধ্যে ভিজিয়ে রাখতাম। সব রোদ্দুর দিয়ে আসতো, চাষ করে 1 গ্লাস করে করে চাষ ভাজিয়ে দিতাম। ওরা খেতে আর খেতে, আহ কি ঠান্ডা, পেটও ঠান্ডা মাথাও ঠান্ডা ওইটা খেলে। সামনে গরম আসছে, জানেন, আপনারা পারলে না এই মিছরি আর বাতাসা ভিজিয়ে রাখবেন। ছেলে মেয়েরা যে স্কুলতে আসবে 1 গ্লাস করে দেবেন, দেখবেন ওদেরও শান্তি লাগবে। স্কুলে তো আসে না গরমের মধ্যে, ঘাম ঠাম বেজে, ওই দেবেন আগে 1 গ্লাস শরবত, খেলেই ওদের ঠান্ডা শরীর। এই আদা ভাঙা মিছরিগুলো আমি একটু পিছাই করে নিয়ে আসি। এই দেখুন, মিছরির গুঁড়োটা গুঁড়িয়ে এনেছে ঠাকুমা। আর এটা দেখতে কিন্তু পুরো একদম বরফের যেরকম হয় না, বরফ, ওরকম বরফের মতো লাগছে। আমলকিটা অনেকক্ষণ সিদ্ধ দিয়েছি, এখন দেখি হয়েছে নাকি। রে দেখ, ফেটে গেছে রে। ফেটে গেছে? হ্যাঁ দেখ। এখন আমলকির বীজগুলো আমি ফেলে নিচ্ছি। দেখো কি সুন্দর গাছ হয়ে গেছে, দেখ দেখ দেখ।
সেদ্ধ করা আমলকিগুলো এখন একটু মিক্সিতে পেস্ট করে আনি। কি সুন্দর হয়েছে। এই ননস্টিকটা আমি বসিয়ে দিচ্ছি। এই দেখুন আমলকিটা কিন্তু কত সুন্দর মিহি পেস্ট করা হয়েছে। এখানে ঠাকুমা কিন্তু খুব সুন্দর মিহি করে পেস্ট করে এনেছে। আপনারাও যখন করবেন এই আমলকিটা খুব সুন্দর কিন্তু মিহি করে একদম পেস্ট করবেন, যাতে কোনো রকম কোনো দানা দানা ভাব না থাকে। এই রান্নাটা করার সময় কিন্তু আপনারা উনুনের আঁচটায় পারলে একটু কমই রাখবেন। 1 চামচ কমপ্লেন নিচ্ছি। এটার নাম কি? কর্নফ্লাওয়ার, কমপ্লেন না। সত্যি ঠাকুমা, তিলে তাল বলো, লোকে চিনবে কিভাবে? এইবার একটু জল দিয়ে গুলে নিচ্ছি। আমার মুখে যা আসে আমি তাই বলি, ঠিক বুঝবে। তাই? ও ভালো। এখানে আমরা যেহেতু 500 গ্রাম মতো আমলকি নিয়েছিলাম, আমলকিটা পেস্ট করার পর প্রায় ওই পরিমাণে 300-350 মতো হয়েছে। তো মিছরি তো আমি গুঁড়ো করেছিলাম একদম 400 গ্রাম, কিন্তু এতটা দেবো না, যেহেতু আমলকির পরিমাণটা এখন কমে গেছে। তাই এখানে আমি 200 থেকে 250 মতো আমি মিছরির গুঁড়ো দেবো। মানে যা করেছিলাম সেই পরিমাণে হাফ দিচ্ছি। এখন এর মধ্যে দিয়েছি 1/2 চামচ মতো এমনি নুন, আর 1 চামচ মতো দেবো হচ্ছে বিট লবণ। এখন ভালো করে এটাকে মিক্স করব যতক্ষণ না এটা একটু টেনে টেনে আসবে। আপনাদের যদি কারো গ্যাস অম্বল থেকে থাকে, আমরা যে রান্নাটা করছি এই রান্নাটা আপনারা করে খান, গ্যাস অম্বল ধারে কাছেও আসবে না। এই দেখুন আমলকিটা জাল দিতে দিতে কিন্তু দেখুন আগের তুলনায় কিন্তু অনেকটা টেনে এসছে। এই দেখুন এখন এর মধ্যে এই কর্নফ্লাওয়ার গোলা জলটা আমি অল্প অল্প করে দিয়ে দেবো। দুবারে দেবো, প্রথমে একবার দিয়ে আগে। এটা কিন্তু আপনারা হালকা টেনে আসার পরেই দেবেন, তার আগে কিন্তু দেবেন না। এখন বাকিটুকুনি দেবো, মিশিয়ে নেওয়ার পর সেকেন্ড টাইম আরেকবার দেবেন। এই রান্নাটা কিন্তু একটু ধৈর্যের রান্না। আমি এটাকে কন্টিনিউ মানে রান্নাটা করে যাচ্ছি প্রায় 20 থেকে 25 মিনিট তো হবেই। তো একটু ধৈর্য সহকারে রান্নাটা করবেন, তাহলে কিন্তু রান্নাটাও খেতে খুব ভালো হবে আর অনেক উপকারীও রান্না। তো এই দেখুন আমি নাড়াতে 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 এই দেখুন একটা পর্যায়ে কিন্তু পুরো কড়াই থেকে ছেড়ে আসবে এই জিনিসটা। দেখুন আমারও যেমন কড়াই থেকে এখন ছেড়ে যাচ্ছে, এই পর্যায়ে আসলে এই দেখুন কড়াই থেকে ছেড়ে আসলে আপনারা বুঝবেন যে এটা কিন্তু হয়ে গেছে। তো আমারও কিন্তু এটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এটা নিয়ে এই যে একটা বাটার পেপারের ওপর আগে আমি দিয়ে দিচ্ছি। এটাকে একটু বাটার পেপারের ওপরে ভালো করে ছড়িয়ে দিই। কি করছো ঠাকুমা? হিপি হয়েছে ওষুধ মানুষের জন্য কি নিজে তো খায় না। হিপি হয়েছে। এই দেখুন এটা একটুখানি এরকম চারকোনায় আমি রাখছি। এখন এটাকে একটু জমতে দিতে হবে। তো আমি এটাকে নিয়ে ফ্রিজে দেবো, একটা থালার মধ্যে নিয়ে নিই। এটা তাহলে খুব সুন্দর কিন্তু জমে যাবে। আপনারা এইভাবে চাইলেও রেখে দিতে পারেন বা ফ্রিজেও কিন্তু আপনারা জমিয়ে নিতে পারেন। যাই এটা এখন ফ্রিজে রাখি। এই দেখুন ফ্রিজ থেকে এই জাস্ট নিয়ে আসলাম, একদম ঠান্ডা ঠান্ডা হয়ে ভালোভাবে দেখুন জমে গেছে। এখন এটাকে কাটিং করব। একটু সাবধানে কাটবেন, যেহেতু আমলকি তো একটু চিপচিপে থাকবে। এই দেখুন এখন এগুলো তুলে নিই। দেখতে এত সুন্দর হয়েছে, বাচ্চাদের হাতে দেবেন, ওরা লজেন মনে করি খেয়ে নেবে। দেখুন এত সুন্দর হয়েছে।
এই দেখুন এই বাটার পেপারটার উপর দেওয়ার জন্য কিন্তু এই দেখুন একটাও কিন্তু লেগে যাচ্ছে না। আমসত্ত্বর যেরকম ছোট ছোট পিস হয় ওরকম পিস করছি। এই দেখুন আমাদের আমলা ক্যান্ডিগুলো কিন্তু সবকটা একদম কতটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এর ওপরে আমি এখন একটু ওই যে মিছরির গুঁড়ো যেটা রেখেছিলাম বাকিটা ওটা দিয়ে দিচ্ছি ছড়িয়ে। এটা কিন্তু একদম অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। নাও ঠাকুমা, প্রত্যেকদিন একটা করে খাবা। একটা করেই খাবো, রোজ খাবো, গ্যাস অম্বল হবে না। দেখুন এটা অনেকটা পুরো আমসত্ত্বের মতো। বাচ্চাদের দেবেন, বাচ্চারা চেয়ে চেয়ে খাবে আপনাদের কাছ থেকে। আমলকির ভেতর যেরকম একটা কষকষ ভাব থাকে না, আপনারা ঠিক যেরকমভাবে আপনাদের দেখালাম সেমভাবে আপনারা রান্নাটা করবেন, এক ছিটে ফোঁটা কষ ভাব নেই। বাচ্চাদের দেবেন, বাচ্চারা আরও মানে চেয়ে চেয়ে আপনাদের কাছ থেকে খাবে। খেতে হেভি হয়েছে, সত্যি কথাই। ঘরোয়া পদ্ধতিতে তাহলে আপনাদেরকে গ্যাস অম্বলের জন্য একটা দারুণ জিনিস আপনাদের বানিয়ে দেখালাম। আপনারা অবশ্যই এটাকে বাড়িতে পারলে করে খাবেন, খুব উপকার পাবেন। তাহলে আজকে রান্নাটা আমাদের এখানেই শেষ। টাটা।